লগারিদম এর ধারণা ও প্রয়োগ। লগারিদম, হ্যাঁ, চ্যাপ্টারটা বেশ ইজি আছে। ইজি বলতে কিরকম ইজি, এটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমি বরাবরের মতোই বলে থাকি যে তোমরা একটা চ্যাপ্টার যতবার প্র্যাকটিস করবে, ম্যাথ গুলো যত প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের কাছে ইজি মনে হবে। এই চ্যাপ্টার কিছুই না, তুমি যদি সূত্রগুলো ধরতে পারো, তোমাদের যে সূত্রগুলো যেগুলো আছে, সেই সূত্রগুলো যদি ধরতে পারো এবং ওদের যদি প্রয়োগগুলো বুঝতে পারো, তাহলে তো তোমার কাছে এই চ্যাপ্টারটা অনেক ইজি মনে হবে। বেসিক্যালি তোমার এই চ্যাপ্টারটার মধ্যে শুধু লগ নাই, যদিও তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। বলো তো এখানে লগ বাদে আর কি আছে? কেউ কি বলতে পারবে? আচ্ছা, তোমাদের পুরাতন বই অনুযায়ী, তোমাদের নবম দশম শ্রেণীর পুরাতন যে বইটা ছিল, সেখানে এই চ্যাপ্টারের আরেকটা নাম ছিল, নাম হচ্ছে সূচক ও লগারিদম। হুম, সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম দুইটা ভিন্ন জিনিস, কিন্তু দুইটার সাথে অনেক কোরিলেশন আছে, মানে দুইটার মধ্যে বেশ সম্পর্ক আছে। সো একসাথে তোমাকে এই দুইটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমার লগারিদমের ধারণা ও প্রয়োগ। আচ্ছা, আমার গলা একটু বসে গেছে, তো কিছু মনে করিও না, আমি শুরু করছি চ্যাপ্টারটা। ঠিক আছে। লগ। লগ আমাদের কেন প্রয়োজন? তোমাদের ক্যালকুলেটরে, খেয়াল করো, তোমাদের ক্যালকুলেটরে একটা মোড থাকে না, যে সাইন্টিফিক মোড, একটু লিখি। সাইন্টিফিক মোড, সাইন্টিফিক মোড কি তোমরা ব্যবহার করতে পারো? সাইন্টিফিক মোড কি জিনিস? কিছুই না। জি স্যার, ব্যবহার সেটা করতে হচ্ছে, পারি। হ্যাঁ, সেটা হচ্ছে ইনটু টেন টু দি পাওয়ার সামথিং, তাই না? ইনটু টেন টু দি পাওয়ার সামথিং। আচ্ছা, তোমরা, তোমাদের তো ইলেকট্রিসিটি নাই, তোমরা হয়তো বা টেনে গেলে ইলেকট্রিসিটি পাবে। সো ইলেকট্রিসিটিতে হয় কি, একটা মানে কিছু ধ্রুবক থাকে। আচ্ছা, ইলেকট্রিসিটি দরকার নেই, তোমরা তো মহাকর্ষ ধ্রুবকটা লেখো, তাই না? যে কোনো একজন বলো তো মহাকর্ষ ধ্রুবকের মান কি? মহাকর্ষ ধ্রুবক কেউ কি বলতে পারবে? আচ্ছা, যাই জি হোক, না আমি নিজে ভুলে গেছি। হ্যাঁ, বলো বলো, 6 পয়েন্ট কত জানি। স্যার, স্যার ভুলে গেছি 6 পয়েন্ট, স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, 6 পয়েন্ট যেটাই হোক হাবি যাবি তো, এটা দশমিক হাবি যাবি ইনটু টেন টু দি পাওয়ার সামথিং কিছু একটা ছিল, তো যেটাই বলো, টেন টু দি পাওয়ার সামথিং। এই যে এই অংশটা, এটা হচ্ছে তোমার সাইন্টিফিক, হ্যাঁ, সেটা হচ্ছে সাইন্টিফিক মোড। সো লগারিদমকে আমরা কেন ব্যবহার করে থাকি, বা এই ধারণাটা কেন আসলো? এই ধারণাটা হচ্ছে, আমাদের একজন বিজ্ঞানী আছেন, বিজ্ঞানীর নামটা এখানে নিচে লেখা আছে হয়তো বা, নেপিয়ার বা এরকম নামটা। হ্যাঁ, নেপিয়ার। উনি সর্বপ্রথম আমাদের লগারিদমের ধারণাটা দিয়েছে। এটা হয় কি, যে তোমার অনেক বড় বড় ম্যাথগুলোকে ছোট আকারে নিয়ে আসে। খেয়াল করো, অনেক বড় বড় ম্যাথগুলোকে ছোট আকারে নিয়ে আসে, আবার ছোট ম্যাথগুলোকে চাইলে তুমি বড় ম্যাথে নিয়ে যেতে পারো। এই হচ্ছে তোমার লগারিদমের একটা সুবিধা। সেই সাথে তোমার সূচক আছে, আমি বলেছিলাম শুরুতেই যে তোমার সূচক আছে। সূচকও সেম কথা, যে বড় বড় ম্যাথগুলোকে ছোট করে ফেলে। তো চলো শুরু করি। তো আমাদের লগারিদমের এখানে ইতিহাস দেওয়া আছে, এই অংশটা তোমরা একটু নিজেরা পড়ে নেবে। হ্যাঁ, এই অংশটা একটু নিজেরা পড়ে নেবে। যদি কারো কোনো প্রবলেম থাকে, বা এই চ্যাপ্টার যদি আগে কেউ পড়ে থাকো, কোনো জায়গাতে প্রবলেম আছে, আমাকে আগে থেকে একটু জানাই রাখিও। ঠিক আছে। এখানে দেখো, আশা করি সবাই দেখতে পাচ্ছ, বি টু দি পাওয়ার এন, আমি একটু বড় করে লিখি, বি টু দি পাওয়ার এন সমান সমান এ, যেখানে যেখানে বি ইজ গ্রেটার দেন জিরো আর বি ইজ নট ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, বি যদি ওয়ান হয়ে যায়, খেয়াল করো, বি যদি ওয়ান হয়ে যায় তার উপর এন, তাহলে মান কত হবে? ওয়ানই তো হবে। সো আমরা এই শর্তটা সবসময় কাজে লাগাই, যে আমার মানটা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে, এবং কি হতে হবে, মানটা একের থেকে, মানে এক হওয়া যাবে না, হ্যাঁ। তার মানে কি, সবসময় ধনাত্মক মান হতে হবে, জিরো থেকে বড়। এমন একটা সংখ্যা বি, যেটা জিরো থেকে বড় এবং কি হতে হবে, ধনাত্মক হতে হবে। তার উপর এন সমান সমান যদি এ হয়, তাহলে আমরা এটাকে লগ দিয়ে লিখতে পারি। দেখো, এনটা হবে কি, এনটা নিচে নেমে আসবে, এনটা বি এর উপর আসছে না, এনটা নিচে চলে আসবে, তখন আমরা লগ দিয়ে এই বিটাকে ভিত্তি আকারে নিচে দেবো, ইন্টু এ। এখানে এ কে আমরা বলে থাকি লগের আর্গুমেন্ট। আচ্ছা, যাই হোক, অনেকের হয়তো বা বুঝতে কষ্ট হয়েছে। আচ্ছা, তোমরা লগের ম্যাথ গুলো করোনি এতদিন, বা তোমাদের মানে লগ সম্পর্কে আইডিয়া আছে তো, না? জি স্যার, সাধারণ আইডিয়া আছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেসিক আইডিয়া আছে, সমস্যা নাই। ম্যাথ গুলো করতে গেলে দেখবে যে আর একটু ইজি হয়ে যাবে, সমস্যা নাই। তো এটাকে আমরা এভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখি। আমি যদি একটু হোয়াইট বোর্ডে দেখাই তোমাকে, উম একটু দাঁড়াও। ওকে, স্প্লিট স্ক্রিন। ঠিক আছে।
তো কি হয় যে আমি যে কোনো, এখানে তো তোমার বি আর এ দিয়ে দেওয়া, আমি অন্য কিছু দিয়ে দেই তোমাকে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে মনে করো বললাম ওয়াই, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, আমি মনে করো এখানে তোমাকে বললাম ওয়াই টু দি পাওয়ার এক্স সমান সমান যদি বলি এন, তাহলে কি বলবো, যেটা পাওয়ার আকারে আছে সেটা নিচে চলে আসবে, আর যার উপরে পাওয়ার সেটা লগের ভিত্তি আকারে চলে যাবে। কি আকারে? ভিত্তি আকারে চলে যাবে। আর এন হচ্ছে আর্গুমেন্ট আকারে থেকে যাবে, এটা লগের অংশ। এখানে এন যেটা আছে না, সেটা হচ্ছে লগের অংশ। এন কে আমরা বলে থাকি আর্গুমেন্ট, এটা আমাদের সামনে গেলে কাজে লাগবে। ওয়াই কি? লগের নিচে যেটা থাকে ছোট্ট করে, এটা হচ্ছে ভিত্তি। ওকে, এটা হচ্ছে আমাদের ভিত্তি। আর লগ তো লগ, এটা নতুন একটা অপারেটর। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি এখানে যে আর কি আছে। ঠিক আছে, লগের তোমার অনেক সূত্র আছে, এই যে এখানে জন নেপিয়ারের ইতিহাসটা দেওয়া আছে, ইতিহাসটা পড়বে, এখান থেকে তোমার সাধারণত সাধারণত শর্ট কোশ্চেন আসবে। এখান থেকে তোমার সাধারণত শর্ট কোশ্চেন আসবে এবং হচ্ছে তোমার এমসিকিউ। সো এমসিকিউ আর শর্ট কোশ্চেনের জন্য তোমরা ইতিহাসগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের বইয়ের শুরুতে যে ইতিহাসগুলো থাকে, ইতিহাসগুলো একটু পড়বে। তো দেখো এখানে তোমার সিম্পলি টু টু দি পাওয়ার কিউব সমান সমান 8 দেওয়া, তাহলে এটাকে লগে ভাঙতে পারি কিভাবে বলো তো? আমি বললাম 3 টু দি পাওয়ার 3, কত হয় মানটা? 27। তাহলে এটাকে লগে ভাঙবো কিভাবে? পাওয়ার যেটা আছে, পাওয়ার যেটা আছে ওইটা নিচে চলে আসবে, আর যার উপরে পাওয়ার সে লগের ভিত্তি আকারে থেকে যাবে। আর 27 যেটা, সেটা লগের আর্গুমেন্ট। বুঝছো? বলো, 4 স্কোয়ার সমান সমান 16, এটাকে লগে ভাঙো তো কি হবে? লগ, ইয়া 4, আর স্যার উপরে যেটা আছে বলো লগ, লগ, লগ 2, লগ টু আর স্যার 16, 4, 16, জি স্যার, হ্যাঁ ইজ ইকুয়ালস টু, ইকুয়ালস টু 4। হয়েছে তোমারটা লগ 4 হবে না ভিত্তি, আমি 2 দিয়ে ফেলেছি সরি। লগ 4 হবে ভিত্তি, আর 2 যেটা উপরে ছিল সেটা নিচে পড়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার লগ। সো আমরা লগকে এভাবে লিখি। আর এটার অনেক সুবিধা, কেন এইভাবে লিখলাম, অনেক সুবিধা আছে। যেমন ধরো এখানে তোমার ওই যেটা মাত্র বললাম ওইটাকে বিভিন্ন ভাবে লিখেছে। 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ, এটা ভাঙো, কি হবে? এটা কিভাবে লেখা যায়? সেভেন টু দি 7 পাওয়ার টু দি সেভেন পাওয়ার টু দি হাফ, পাওয়ার হাফ যেটাকে আমরা বলে থাকি রুট, তাই না? রুটকে আমরা যদি পাওয়ার আকারে নিয়ে যাই সেটা হাফ আকারে থাকে। সো 7 √7 মানেই 7 টু দি পাওয়ার হাফ, এটাকে লগ লগ আকারে লিখলে, বলো বলো, লগ লগ কত? নিচে ভিত্তি কত হবে? 70, 70 পাওয়ার হাফ। নিচে ভিত্তি কত হবে? ভিত্তি 7 হবে। আমি বলি আরেকবার, শোনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে যে এখানে পাওয়ার যে আছে, খেয়াল করো, পাওয়ার যে আছে সে নিচে নেমে যাবে, তাহলে পাওয়ারটা সমান সমান লগ চলে আসবে। আর যার উপরে পাওয়ার ছিল সেটা ভিত্তি, তার মানে 7টা ভিত্তি হয়ে যাবে, আর যে মানটা ছিল ওইটা লগের অংশ হিসেবে চলে যাবে। ওকে, এভাবে লিখি। ঠিক আছে, এখানে এটা নিয়ে খুব একটা ম্যাথ আমাদের নাই, এগুলা নিয়ে ম্যাথ আসেও না। ম্যাথ আসে না বলতে অনেক ম্যাথ দিয়ে দিল, এগুলা কি? এগুলো হচ্ছে লগের সম্পর্ক। আচ্ছা, এটা বলো, এইটার মান কত হবে বলো, আমাকে একজন বলো এটার মান কত হবে। আমরা তো একটু আগে পাওয়ার থেকে লগে নিয়ে যেতাম, এবার তোমাকে লগ থেকে পাওয়ারে নিয়ে যেতে হবে। লগ আকারে আছে, এটা থেকে পাওয়ারে নিয়ে যেতে হবে, তো বলো তো কি হবে এটা? স্যার 3, 3, কিভাবে? স্যার 10, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। 3। 4 না, তুমি তুমি এটাকে ভাঙো, এটাকে ভাঙো, পুরোটাকে সংখ্যায় ভেঙে বলো কত আসে। এখানে 4 আছে, 10 আছে, 10,000 আছে, এটাকে সংখ্যায় ভাঙলে কি আসে? এই যে ভিত্তি যেটা আছে সেটা সংখ্যা আকারে চলে যাবে, তার উপরে পাওয়ার চলে যাবে 4, যেটার মান হচ্ছে তোমার এত, তাই না? এটার কথা বলছিলাম আর কি, যেটাকে সংখ্যায় নিয়ে যাও। তো একই ভাবে তুমি এটা ভেঙে বলো কত আসে, এই মানটা কত আসে। দেখো ভিত্তি যে আছে ওইটাকে আমি আগে লিখবো, লিখে
সমান দিয়ে যেটা আছে ওটা পাওয়ার আকারে চলে যাবে, সমান সমান হচ্ছে √2, যেটা আর্গুমেন্ট আকারে ছিল। এবার এটা বলো কত হবে? এটা টি না, এটা টি টি, বলো তো কত হবে এটা? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা কত হবে বলো? টি সমান সমান লগ বি ভিত্তিক ওয়াই, আমরা এটাকে বলে থাকি টি সমান সমান লগ বি ভিত্তিক ওয়াই। তাহলে ভিত্তি যেটা আছে সেটা লিখবো, আর টিটাকে সমান চিহ্ন দিয়ে যেটা আলাদা ছিল ওটাকে টি বি এর পাওয়ার আকারে দিয়ে দেবো, সমান দিয়ে আর্গুমেন্ট যে ছিল সে একাই থাকবে, মনে রাখবে আর্গুমেন্ট একাই থাকবে। আর্গুমেন্ট, আচ্ছা আর্গুমেন্ট স্যার কি হবে? একাই স্যার থাকবে। রিজাল্ট রিজাল্ট যেটা হবে ওটা কি পাওয়ারে চলে যাবে? ইয়েস, হ্যাঁ, রেজাল্টে লগের রেজাল্ট যে সে পাওয়ার, আর সংখ্যা থেকে লগে নিতে গেলে যেটা পাওয়ার সেটা লগের রেজাল্ট। হ্যাঁ, ওকে ঠিক আছে। এই তো গেল এবার লগের ভিত্তির সীমাবদ্ধতা। আমরা এতক্ষণ কি পড়ছিলাম যে আহ, ভিত্তির সীমাবদ্ধতা না? ও আচ্ছা, এটা তো আগেই বলেছি তোমাকে যে কি হতে হবে। দেখো মানটা বি এর মানটা বা ভিত্তি যেটা সেটা সবসময় 0 থেকে বড় হতে হবে, আর ভিত্তি সবসময় কি হওয়া যাবে না? 1 হওয়া যাবে না। লগের ভিত্তি কোনটাকে বলে? ওই যে নিচে যেটা থাকে সেটা, নিচে যেটা থাকে সেটা, মনে করো এক্স বললাম সামথিং, এই এ হচ্ছে ভিত্তি। তো আমি এখান থেকে লিখতে পারি যে এ ইজ গ্রেটার দেন 0, তার মানে কখনো নেগেটিভ মান হওয়া যাবে না, এবং মানটা কখনো কি হওয়া যাবে না? 1 হওয়া যাবে না। যদি বি এর মানটা ছোট হয়, কেন এরকম হইতে পারবে না? দেখো এখনই বুঝবে যে বি এর মানটা যদি কি হয়, 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে। দেখো যেমন ধরো যে এই সংখ্যাটাকে, যে এই এই পুরা জিনিসটাকে তুমি লগে ভাঙো তো কত হয়? -3 টু দি পাওয়ার হাফ, -3 টু দি পাওয়ার হাফ সমান সমান তো √/-3। এটাকে যদি লগে ভাঙি, বা এটাকে আগে লেখা ভুল হয়েছে, আমরা একটু লগে ভেঙে দিতাম, যে লগ দিয়ে ভেতরে মনে করো বললাম বললাম -3, -3, তারপর কত হবে? -√/-3 সমান সমান হচ্ছে হাফ, তাই না? এরকম তো লগে লিখতে পারি। কিন্তু লগের ভিত্তি মাইনাস আকারে আছে, দেখো তো লগের ভিত্তি মাইনাস আকারে থাকার কারণে √/-সামথিং চলে আসছে। বলো √/-সামথিং এ বি সি ডি যাই বলি, এটা কি সম্ভব? অসংজ্ঞায়িত স্যার। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ভেরি গুড, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, মাথায় রাখতে হবে। তার মানে রুটের ভিতর কখনো কি থাকা যাবে না? ঋণাত্মক থাকা যাবে না। তো এটা একটা ব্যাখ্যা চলে গেল। তার মানে তোমার বি এর মানটা বা ভিত্তি কখনো কি হতে পারবে না? ঋণাত্মক হতে পারবে না। যদি 0 হয় তাহলে কি হবে? যদি 0 হয় তাহলে কি হবে? দেখো 0 টু দি পাওয়ার 2 সমান সমান কত? 0। এটাকে আমরা লিখতে পারি log 0 0 সমান সমান 2। ঠিক আছে? বলো, যেটা কিন্তু অযৌক্তিক। 0-র উপর স্কোয়ার সমান সমান 0 দাও, 0-র উপর কিউব দিলেও মান কত আসে? 0 আসে। সেটাকে লগে ভাঙলে কি দেখা যায়? log 0 ভিত্তিক 0 সমান সমান একবার দেখবে 1 আসতেছে, একবার 2 আসতেছে, একবার 3 আসতেছে, একবার 4 আসতেছে। এটা কি পুরোটা অযৌক্তিক না? সো এই কারণে বি এর মানটা বা ভিত্তি যেটা আছে সেটা কখনো কি হতে পারবে না? সরি, কি লিখলাম এটা? ও হ্যাঁ, 0 হতে পারবে না, 0-র থেকে বড় হতে হবে। তো কখনো 0 হতে পারবে না, ইজ গ্রেটার দেন কি হবে? অলওয়েজ 0 হবে, >0। এবং শর্ত হচ্ছে, লাস্ট শর্ত, যদি বি সমান 1 হয়, যদি বি সমান 1 হয়, এটাও দেখো সেম অযৌক্তিক, এটা তোমরা একটু নিজেরা দেখে নেবে কেন অযৌক্তিক হয়। হ্যাঁ, এটা গেল ভিত্তির 3টা শর্ত। তাহলে তোমাদের এমসিকিউ তে আসবে লগের ভিত্তির শর্ত কয়টা? লগের ভিত্তির শর্ত হচ্ছে এই 3টা। কি কি শর্ত? ঋণাত্মক হতে পারবে না, 0 হতে পারবে না, 1 হতে পারবে না। আলটিমেটলি যদি বলতে চাই তাহলে 1-এর থেকে কি হতে হবে? মানটা অলওয়েজ বড় হতে হবে। বুঝতে পেরেছো? এই 3টা জিনিস মিলে আমি এটা লিখতে পারি, পারি কিনা, যে বি এর মানটা অলওয়েজ 1-এর থেকে বড় হবে। ওকে ঠিক আছে। এবার আসি লগারিদমের প্রকারভেদ। লগারিদমের প্রকারভেদ, 2 রকমের লগারিদম আছে, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল যেটা, আরেকটা হচ্ছে স্বাভাবিক, আরেকটা হচ্ছে সাধারণ। স্বাভাবিক যেটা, এটাকে আমরা লন দিয়ে লিখে থাকি। লন, লন বলতে বোঝায় লগ ই ভিত্তিক। কেউ কি বলতে পারবে? আমরা হয়তোবা ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছি যে আমাদের ম্যাথমেটিক্যালে ই নামে একটা সংখ্যা থাকে। আমরা কি পাই চিনি না? পাই, আমরা পাই চিনি, ঠিক তেমনি ইও কিন্তু একটা জিনিস আছে। এটা কি ইলেকট্রনকে বোঝায়? না, ম্যাথে তো ইলেকট্রন থাকার কথা না। তাহলে ই কাকে বোঝায় বলো তো? এই সংখ্যাটাকে কি বলে?
হ্যাঁ, কেউ কি বলতে পারবে আমাকে ই ই দ্বারা আসলে কি বোঝায়? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, ই দ্বারা তো মনে হয় ন্যাচারাল না লগারিদম। না না না, ই দ্বারা ন্যাচারাল না, ই হচ্ছে অয়লার নাম্বার, এটা একটা স্পেশাল ধ্রুবক, এটাকে আমরা বলে থাকি অয়লার সংখ্যা। অয়লার একজন বিজ্ঞানী আছে, তার নাম অয়লার, এই মানটা আমার মনে নাই, 2.19 বা এরকম কিছু একটা মান ছিল, যাই হোক। স্যার 2.7.18। 2. কত 7? 718। 718, হ্যাঁ এই তো কাছাকাছি গেছে। আচ্ছা, তাহলে পাই এর মান তো 3.14 ছিল, ওটা আমাদের দরকার নেই। তো এখানে হয় কি, লন যেটা, লনকে আমরা বলে থাকি স্বাভাবিক লগারিদম, এবং এটাকে সাধারণত বলে থাকি ই ভিত্তিক লগ। কি বলে থাকি? ই ভিত্তিক লগ। আর সাধারণ লগারিদম কোনটা, এটা আমরা জানি। সাধারণ লগারিদম হচ্ছে লগ 10 ভিত্তিক, লগ 10 ভিত্তিক, এবং এটাকে আমরা বলে থাকি ন্যাচারাল লগ, সরি এটাকে আমরা বলে থাকি কমন লগ, কমন কমন, কয়টা, এটা হচ্ছে কমন। দেখো, যখন তোমার লগের ভিত্তি দিয়ে দেবে না, যখন তোমার লগের ভিত্তি নিয়ে না দিয়ে জাস্ট লগ লিখে একটা আর্গুমেন্ট দিয়ে দিল 2 সমান সমান কত বের করতে বললো, আমরা একটু পরে বের করব। তো দেখো এখানে কি ভিত্তি আছে? নাই। তো যদি ভিত্তি না থাকে তখন তোমাকে ধরে নিতে হবে, তখন তোমাকে ধরে নিতে হবে যে মান কত, ভিত্তি কত, 10, যেটাকে আমরা বলে থাকি সাধারণ লগ। এবং এই সাধারণ লগগুলো হচ্ছে আমাদের সংখ্যার, সংখ্যার জন্য। কিসের জন্য? সংখ্যার জন্য। আর স্বাভাবিক লগ যেটা বা ন্যাচারাল লগ যেটা বা লন দিয়ে আমরা যেটাকে প্রকাশ করি, এটা হচ্ছে বীজগাণিতিক রাশির জন্য। খেয়াল করো, বীজগাণিতিক রাশির জন্য। কিরকম? যখন এখানে দুই না থাকতো, দুই না থেকে মনে করো এক্স ওয়াই জেড হাবি জাবি জিনিস থাকলো, তখন কিন্তু তুমি লগ 10 দিয়ে লিখতে পারো না, তখন তোমাকে লন দিয়ে লিখতে হবে। ধরতে পেরেছো কি বললাম? লন কোথায় লিখতে হবে, লগ কোথায় লিখতে হবে, পার্থক্যটা এই জায়গাতেই। যদি বীজগাণিতিক রাশি এক্স ওয়াই জেড থাকে বা হাবি জাবি আরো অনেক কিছু থাকে, মনে করো পি কিউ আর, তখন লগটা কি হয়ে যাবে, লন হয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি লগ ই ভিত্তিক। ঠিক আছে? তো লগ ই ভিত্তিক এক্স অথবা লন এক্স একই কথা। কিন্তু যদি সংখ্যা দিয়ে দেয়, যেমন ধরো 2 এখানে দিয়ে দিলাম, 3 আর অন্য কিছু দিতে পারে, তখন তুমি কি লিখতে পারো, লগ দিয়ে লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমার স্বাভাবিক আর সাধারণ লগারিদম। এবং এদের, খেয়াল করো, এদের পার্থক্য চায় মাঝে মাঝে, মাঝে মাঝে এদের পার্থক্য চায়, এটা হচ্ছে ব্রড কোশ্চেন গুলোতে আসতে পারে পার্থক্য। আশা করি লিখতে পারবে। এই যে এখানেই দেখো লেখা আছে লন ই ভিত্তিক এক্স মানে হচ্ছে লগ ই ভিত্তিক এক্স মানে হচ্ছে লন এক্স, আর লগ 10 ভিত্তিক এক্স মানে হচ্ছে লগ এক্স। ওকে, এবার আসি আমাদের সূচকের সূত্র। লগ যেহেতু পড়তেছি, আগে আমাকে সূচক পড়তে হবে। তোমরা কি সূচক সম্পর্কে জানো, বা সূচক সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? a টু দি পাওয়ার এক্স, a টু দি পাওয়ার এক্স, এখানে কি এর ঘাত কত, এক্স না? এর ঘাত হচ্ছে এক্স। এই ঘাত আকারের ম্যাথ গুলোকে, এই ঘাত আকারের যত রাশি আছে এদেরকে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে কি করে থাকি, প্রকাশ করে থাকি, তখন সবকিছু মিলে আমার কি হয়ে যায়, সূচক হয়ে যায়। এগুলো সব হচ্ছে আমার সূচক, সরি সূচক। যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং যে কোনো জি স্বাভাবিক স্যার। সংখ্যা, হ্যাঁ, এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা এম ও এন এর জন্য সূচকের সূত্রগুলো কিরকম, দেখো আমি একটু এখানে লিখে দিই। নিচে তো থাকার কথা, এই যে আছে, আমি একটু তোমাদের জন্য জুম করি, হ্যাঁ। x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থাকলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n। এটা গেল একটা। 2 নাম্বার, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি x টু দি পাওয়ার n থাকে, দেখো আমার বেস যেটা আছে, বেস তো সেম, তো বেস সেম হলে একটা বেস চলে আসবে, এবং যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো এটাও এক্স, এটাও এক্স। আচ্ছা, তোমাদের কি সূচকের সূত্রগুলো মুখস্থ আছে, এগুলো পারো? না। হ্যাঁ, শুনতে পারিনি, আরেকবার একটু বলবে, এগুলো কি পারো তোমরা, মুখস্থ আছে তোমাদের? হ্যাঁ। ওকে, মুখস্থ থাকলে তো ভালো, তাহলে আমি এটা না পড়ালাম, জাস্ট সূত্র দেখে নাও। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর যদি x y টু দি পাওয়ার n থাকে, তাহলে আমরা এটা দুইজনকেই দিতে পারি, এটা জানো তোমরা। আর যদি ভাগ আকারে থাকে, x/y টু দি পাওয়ার n যদি থাকে, তাও কি করতে পারি, x টু দি পাওয়ার n দিতে পারি, y টু দি পাওয়ার n দিতে পারি। এখানে ইম্পর্টেন্ট কোনটা, খেয়াল করে আমাকে দেখতে হবে যে এখানে ইম্পর্টেন্ট কোনটা। ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় জানি ইম্পর্টেন্টটা,
আচ্ছা, ইম্পর্টেন্ট সূত্রটা এখানে লেখেনি, একটা আছে, ওটা আমরা ম্যাথ করতে গেলে দেখবো। আচ্ছা, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই এন দিয়ে সমান দিয়ে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এক্স পাওয়ার হয়ে যাবে মাইনাস এন। এটা ইম্পর্টেন্ট আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো অথবা বি টু দি পাওয়ার জিরো অথবা 1000 টু দি পাওয়ার জিরো, যেটার উপরে যেটা যে কোনো একটা সংখ্যা দিয়ে তার উপরে যদি পাওয়ার জিরো দাও তাহলে মান কত হবে? 1 হবে। এই সূত্রগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। একইভাবে আমাদের লগেরও কি আছে, সূত্র আছে। আমাদের লগেরও সূত্র আছে। কিরকম সূত্র? লগ এ ভিত্তিক যদি 1 হয়, খেয়াল করে আর্গুমেন্টটা যদি কি হয় 1 হয় তাহলে মান হয়ে যাবে 0। আর ভিত্তি যদি 1 হয় তাহলে সেটা কি অসংজ্ঞায়িত। খেয়াল করো, তোমার লগের যে মানটা, ভেতরের যে মানটা, সেটা যদি 1 হয় বা যাকে তুমি লগ করছো সেটা যদি 1 হয় তাহলে মান কত হবে? সরাসরি 0 হয়ে যাবে। আর ভিত্তি 1 হলে কিন্তু সেটা পসিবল না। ওকে, ঠিক আছে, এটা গেল 1 নাম্বার সূত্র। 2 নাম্বার বলছে ভিত্তি আর যার লগ সেটা যদি সেম হয়, তার মানে লগ এ ভিত্তিক এ যদি হয় তাহলে মান কত হবে? 1 হবে। এটা এটা কাটা যায়, আমরা বলে থাকি যে এটা এটা কাটা গেলে তোমার কি থাকে? 1 থাকে। ওকে। আরে আর সূচকে দেখো তো, সূচকে আমরা কি দেখতাম? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান সমান দিয়ে কি লিখতাম? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে লগের সাথে তোমার সূচকের কিন্তু সম্পর্ক আছে। এখনই বুঝতে পারবে। এই সেম জিনিসটা তুমি যদি লগের মধ্যে করো, মনে করো আমি একটা ভিত্তি নিলাম এ, তার ভেতরে তোমার মনে করো এম আছে ইন্টু এন আছে, দিলাম, কি হবে জানো? লগ এ ভিত্তিক এম হবে একটা, প্লাস দিয়ে লগ এ ভিত্তিক এন হবে একটা। দেখো তো এই সূত্রের সাথে এই সূত্রের কি মিল আছে না সূচকের? আছে কিনা? হ্যাঁ, মিল আছে। হ্যাঁ, সেম সূত্রটা দেখো তো, এই সেম কাজটা আমি এবার আরেক জায়গাতে করব। সেটা হচ্ছে যে এরকম এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। এটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই না? এবার যদি আমি লগের মধ্যে কাজটা করি, যে লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন, তাহলে কি হবে? লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন, তাহলে কিন্তু ওই সূচকের মতোই লগ এ ভিত্তিক এম হবে একটা, আর ভাগের জন্য মাইনাস চলে আসে, লগ এ ভিত্তিক এন হবে একটা। এই সূত্রগুলো তোমরা জানো, বাট আমি একটু মনে করে দিচ্ছি। হুম, দেখো এই 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 সূত্রগুলি কিন্তু সূচক থেকেই প্রমাণ করে, হ্যাঁ, এগুলো কিন্তু সব সূচক থেকেই প্রমাণ করে। ওই কারণে সূচক আর লগ বলতে গেলে প্রায় সেম জিনিস। ওকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে লগ এ ভিত্তিক এম সমান সমান মনে করো এক্স দেওয়া। লগ এ ভিত্তিক এম, আচ্ছা এম টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন। তুমি যার লগ বের করছো, তুমি এখানে কার লগ বের করছো? তুমি এখানে এম এর লগ বের করছো। তো এম এর পাওয়ারই যদি সামথিং থাকে তাহলে সেটা কোথায় চলে আসে? সামনে চলে আসে। তাহলে এন লগ কত হবে? এন লগ এ এম। ঠিক আছে, তো এখানে দেখো সেম জিনিসটাই লেখা, যে এক্স যেটা পাওয়ার আকারে আছে ওটা কোথায় চলে আসে? লগের সামনে চলে আসে। ওকে, ঠিক আছে। এরপরে আসো আমাদের উম, এটা ইম্পর্টেন্ট, এই সূত্রটি আমাদের ম্যাথ করতে হবে। এটা হচ্ছে লগ এম ভিত্তিক এন ইন্টু লগ এন ভিত্তিক পি। দেখো এখানে প্রথমে যে মানটা ছিল সেটা আবার পরের লগে কি হয়ে গেছে? ভিত্তি হয়ে গেছে, এবং দুইটা লগই পরস্পর গুণ আকারে দেওয়া। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? দেখো এটার এটা কাটা যায়, আমি বলে থাকি এটার এটা কাটা গেলে লগ ভিত্তি কাকে রাখবো? এই যে যে পড়ে আছে সেটা এম, আর মান করো কত হবে? যে মানটা পড়ে আছে সে। এভাবে লিখতে পারি। বুঝছো? এই সূত্র কিন্তু এভাবে তুমি মনে রাখতে পারো। সূত্রগুলো তুমি এভাবে মনে রাখতে পারো, লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি। তোমার বইতে যেটা দেওয়া আছে, তাহলে কি হবে? বি আর বি যদি কেটে দাও তাহলে যেটা ভিত্তি থাকে ওইটা হবে লগ এর ভিত্তি, আর যেই সংখ্যাটা পড়ে থাকে লগের সেটা হচ্ছে তোমার সংখ্যা আকারে থাকবে। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, হুম, এটা ইম্পর্টেন্ট। এই সূত্রটা তোমাদের আগের বইতে ছিল না। এই সূত্রটা তোমাদের আগের বইতে ছিল না, এটা নতুন করে দিয়েছে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে আবার অনেক ম্যাথ ছিল। কিরকম? সেটা হচ্ছে
বি টু দি পাওয়ার লগ, বি টু দি পাওয়ার লগ এবং ভিত্তিটাও বি এর সমান এ, সমান সমান কত হবে জানো? এখানে যে ভিত্তি বা এই পুরা লগটা আর এটা কি হয়ে যাবে, কেটে যাবে। এটা যেটা ছিল সেটা পড়ে থাকবে, এ পড়ে থাকবে। আমি একটু সুন্দর করে লিখি, মনে করো এম টু দি পাওয়ার লগ এম ভিত্তিক এন, তাহলে কত হবে বলো? লগ এন লগ ইকুয়াল এন, এন। শুধু এন হবে, হ্যাঁ, শুধু এন শুধু হবে। এম এম টু দি পাওয়ার লগ এম ভিত্তিক, সো এম ও কাটা যাবে, লগ এম ভিত্তিক পুরোটাই কাটা যাবে, তাহলে কি পড়ে থাকে, এন পড়ে থাকে। এটা কিন্তু লনে খুব বেশি জনপ্রিয়, তোমাদের লগ ই ভিত্তিক যে লন যেটা আছে না, ওখানে খুব জনপ্রিয়। কিরকম, এই দেখো আমি বলি, ই টু দি পাওয়ার লন এ, বলো মান কত? দেখি কে বলতে পারে। দেখো ই টু দি পাওয়ার লন এ, ই ই এ ই এ, আরেকবার চিন্তা করে বলো, এটা সবাই চিন্তা করে আমাকে আনসার দিও। লন কিন্তু আমি আগে পরে আসছি, হ্যাঁ। আচ্ছা বলেই দেই, লন কি ছিল? লন ছিল লগ ই ভিত্তিক, এই যে লগ ই ভিত্তিক, তাহলে কি হবে? জানি না। জানি না। এই দেখো, ই টু দি পাওয়ার লন হয়ে যাবে লগ ই ভিত্তিক এ, তাহলে এই যে লগ ই ভিত্তিক ই কাটা গেলে কত থাকে, এ পড়ে থাকে, এই তো হয়ে গেল। আর দেখো তো আগেরটার মতো না, এটা কিন্তু আগেরটার মতোই। হুম, এটা কিন্তু আগেরটার মতোই। এবার সিমেট্রিক্যাল একটা সূত্র আছে, সিমেট্রিক্যাল, এটা আমি বলে থাকি সিমেট্রি, কিরকম সেটা, যদি এক্স টু দি পাওয়ার লগ বি ভিত্তিক ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার, আমরা কি লিখতে পারি, লগ বি ভিত্তিক এক্স, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এটা হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে আমি যদি তোমাকে বলি এ টু দি পাওয়ার লগ বি ভিত্তিক সি, তারপরে কত লিখতে পারি, সি টু দি পাওয়ার লগ বি ভিত্তিক এ, এখানে কমন কে, এখানে কে কমন, এখানে এক্স কমন হচ্ছে না, এখানে কমন হচ্ছে লগ, এই বি যে লগ বি লগ ভিত্তিক, বি। লগ বি ভিত্তিক, হ্যাঁ। এই সূত্রটা মনে রাখিও, এটা দিয়ে তোমাদের ম্যাথ আছে কিনা আমি জানি না, বাট নতুন দিয়েছে সূত্রটা তোমাদের বইতে, সেটা মুখস্থ রাখো, এটা থেকে এমসিকিউ আসে, এটা থেকে এমসিকিউ আসে। আর সূত্র নাই আমাদের, এটা তো পারো, এটাও দেখো সূত্র, লগ এ ভিত্তিক বি, তাহলে কত লিখতে পারি, 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ, হ্যাঁ মানে উল্টায় যায়। এটা অনেকটা এরকম যে এক্স টু দি পাওয়ার এম সমান সমান 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এম, তাই না? সূচকের যে সূত্রটা ছিল ওইরকম। এই তোমরা এই সূচক লগ এই সূত্রগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলিও, হ্যাঁ মুখস্থ মানে ঠোঁটস্থ, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলিও, তাহলে তোমাদের জন্য ইজি হবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবং এই দেখো আরেকটা সূত্র আছে এখানে, লগ এম ভিত্তিক এন দিয়ে আমি কি লিখতে পারি জানো, আমি লিখতে পারি নতুন করে একটা ইয়া নিয়ে আসবো, ভিত্তি নিয়ে আসবো, সেটা হচ্ছে লগ এন ভিত্তিক, সরি এন তো লেখাই আছে, লগ এক্স ভিত্তিক একটা লিখতে পারি এন, আর নিচে লিখতে পারি কি, নিচে লিখতে পারি লগ লগ এক্স ভিত্তিক এম। এটা কোথা থেকে নিয়ে আসলাম, এখানে লগ এক্স যেটা সেটা আমি নতুন করে নিয়ে আসছি, আর এন আর এম এটা মনে রাখবো কিভাবে, দেখো এন উপরে আছে এম নিচে আছে, সো এখানে আমরা কি করবো, সেম কাজটাই করবো। তুমি এটা আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে লগ, মনে করো আমি তোমাকে বললাম এ ভিত্তিক বি, তোমাদের বইতে যেটা দেওয়া আছে, তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই লিখি, লগ এ ভিত্তিক বি, তাহলে কি লিখতে পারি, লগ দিয়ে একটা ভিত্তি বলো তো আমাকে, যে কোনো একটা, ই বাদে, হ্যাঁ ই বাদে যে কোনো একটা ভিত্তি বলো, মনে করো এম, লগ এম ভিত্তিক, দেখো উপরে কি আছে বি, নিচে হচ্ছে লগ এম ভিত্তিক এ, এটা ওটা সেম। বলো বুঝছো কি না, না বুঝলে বলো, সমস্যা নেই আবার বুঝাবো। এটা এটা তো সূত্র, আসলে বুঝার কিছু না, এটা মুখস্থ করতে হবে। হুম, ওকে ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের লগের সূত্র, একদম এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আর এখানে সূত্রগুলোর এই যে সবসময় মনে রাখবে যে বৈশিষ্ট্য যেটা আছে না, বৈশিষ্ট্য থেকে তোমাদের, তো তোমাদের শর্ট কোশ্চেন আর হচ্ছে এমসিকিউ আসে।
বৈশিষ্ট্য থেকে শর্ট কোশ্চেন আর এমসিকিউ চলে আসে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেকে স্কিপ করে যায়, কিন্তু মজার বিষয় এটা অনেক ইম্পর্টেন্ট, যে সবাই মুখস্থ করবে। সূত্রের পাশাপাশি বৈশিষ্ট্যগুলো কি করবে, মুখস্থ করবে। উপরেরটা ছিল মনে হয় সূচকের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা সূচকের, এটা সূচকের। আর নিচের যেটা, এটা হচ্ছে তোমার লগের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা লগের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে নিচে নামি, দেখো এই যে লগ, লগ চলে আসছে, লগ চলে আসছে, লগ করতে হবে আমাকে। লগ 5 ভিত্তিক 125 কিভাবে করব? লগ 5 ভিত্তিক 125 কে আমি 5 এর পাওয়ার সামথিং দেবো, বলো তো কত হয়? 5 এর পাওয়ার কত দিলে 125 হয়? 3। কিভাবে? 5 5 25, 5 25 5. 125, 5 25 125। তাহলে কি করে আমরা আমরা কি জানি? আমরা জানি যে লগের যেটা আছে, মান যেটা আছে, তার উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কোথায় চলে আসে? সামনে চলে আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 লগ 5 ভিত্তিক 5। তাহলে লগ 5 ভিত্তিক 5 ওই পুরোটার মান কত হয়ে যাবে? লগ এ ভিত্তিক এ পুরোটার মান কত হয়ে যায়? 1 না? তোমার যদি ভিত্তি আর আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তো 1 হয়ে যায়, তাহলে মান হয়ে যাবে তোমার 3। একই স্যার ভাবে, হ্যাঁ বলো বলো। স্যার এখানে -3 কিভাবে হইলো? -3 কোথায় আসলো? আনসার, আনসারে আছে। আনসারে, আনসারে -3 দেখো তো কোথায়? এই দেখো, এই যে এ তো +3, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এই দেখো এখানে -3 না, এটা +3, এই যে সমান 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 3। ঠিক আছে, ওকে। তাহলে দেখি তো তোমরা এটা করো তো, আরেকটা ম্যাথ দিয়ে এটা করো তো, সেটা হচ্ছে লগ লগ কত দেবো, লগ 3 ভিত্তিক 81 করো তো, এটা কত হয়? 4 স্যার। 4 হবে, ভেরি গুড। বলো, ব্যাখ্যা দাও কিভাবে 4 হইলো? স্যার 3 পাওয়ার হিসেবে 4 থাকবে স্যার। হ্যাঁ, তার মানে 81 কি হয়ে যায়, আমরা জানি যে 3-এর উপর পাওয়ার দিলে 4 হয়ে যায়, 4টা সামনে চলে আসে, তো লগ 3 ভিত্তিক 3 মানে 1, মান চলে আসে 4। ম্যাথগুলো তোমরা পারবে। এখানে দেখো আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা নিজেরা করবে। হুম, এই ম্যাথটা একদম সহজ। লগ সি ভিত্তিক 1 হয়ে যায়, তার মানে দেখো উপরে, উপরে 2√40 আর নিচে হচ্ছে √160। এটা কিন্তু কাটাকাটি যায়, জানো, কাটাকাটি যায়, কারণ 4 4 16, 4 4 16। এই দেখো, এই যে 2√40 আর নিচে কত, 116 না? 116 হচ্ছে 4 40 116, তো 4 × 40 রুট, তো √40 কেও দিয়ে দাও, 4 কেও দিয়ে দাও, তাহলে কত হয়? উপরেও √2√40, নিচেও কত, 2√40। লগ, মনে করো লগ এ ভিত্তিক 1, তো সামথিং, লগ সামথিং ভিত্তিক 1 মান কত হবে? আমরা জানি যে লগ কোনো কিছুর মান যদি 1 থাকে তাহলে মান হয়ে যায় 0, তাই না? লগ 1 এর মান কত? 0। ওই কারণে বলি সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যে এই ম্যাথটা করো, একটু করে দেওয়াই আছে। লগ 10 ভিত্তিক 3 প্লাস হচ্ছে লগ 10 ভিত্তিক, আমি মনে করো তোমাকে বললাম 7, আমি তোমাকে বললাম 7, মান কত হয় এটা বলো তো? এই দেখো, এই মানগুলো কিন্তু তুমি বের করতে পারো খুব সহজে। লগ 10 ভিত্তিক, এখানেও 10 এখানেও 10, তাহলে এবং মাঝখানে তারা কি আকারে আছে? প্লাস আকারে আছে। তাহলে কি হবে? 3 × 7 হয়ে যাবে, 3 × 7 = 21, তাহলে লগ 10 ভিত্তিক কত হয়ে যাবে? 21 হয়ে যাবে, সরি এটা 21। একইভাবে তুমি যদি এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু ট্রিকি। লগ 10 ভিত্তিক 3 একটা দেওয়া, লগ 10 ভিত্তিক এই দেখো 2 × লগ 10 ভিত্তিক 5, তাহলে 2 কি হয়ে যাবে? 5 এর পাওয়ার হয়ে যাবে, তো 5 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 3 × 5 স্কোয়ার, 5 5 25, 25 × 3 কত হয়? 75। তাহলে মান হয়ে যায় তোমার লগ 10 ভিত্তিক, লগ 10 ভিত্তিক 75। এবার তোমরা যে কাজটা করবে, নিচের ম্যাথটা করো।
আমি লিখে দিই এখানে তোমাকে, লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই ভিত্তিক 1/49 সমান সমান -2। সো ওয়াই সমান সমান ওয়াট, ওয়াই এর মান কত হবে এটা বের করো। যদি এরকম এমসিকিউ আছে তাহলে তাড়াতাড়ি কিভাবে করা যাবে? লগের সূত্রগুলোই তো তোমার তাড়াতাড়ি করার জন্যই তো তোমাকে সূত্রগুলো দেয়া, তাই না? লগের সূত্রগুলো তৈরি করা হয়েছে যাতে তুমি ম্যাথটা তাড়াতাড়ি করতে পারো। এর থেকে আর শর্টকাট নাই, হ্যাঁ, এর থেকে শর্টকাট নাই। তবে তুমি কিছু ট্রিক্স ফলো করতে পারো। তুমি কিছু ক্যালকুলেটরে করা যাবে? হ্যাঁ, এমসিকিউতে আসলে অবশ্যই পারবে, কিন্তু ক্যালকুলেটরে করতে, লগের ম্যাথগুলো না ক্যালকুলেটর করতে ঝামেলা। লগের ম্যাথগুলো হাতে কলমে করাটাই ইজিয়ার। বুঝছো কি বললাম? লগের ম্যাথগুলো হাতে কলমে করাটাই ইজিয়ার, আর লগের ম্যাথ তো অত সময়ও লাগে না। এখন দেখো, তোমার যদি টাইম লাগে, তোমার যদি মনে হয় যে না আমার টাইম লাগছে, তাহলে কি করব? তার জন্য তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। যেমন ধরো এই ম্যাথটা করতে গেলে আমরা কিভাবে করতে পারি। হুম, কিভাবে করতে পারি দেখো তো, লগ এক্স ভিত্তিক 1/49 টু দি সমান সমান কত, -2। এক্স এর মান বের করতে হবে। দেখো এক্স তো ভিত্তি আকারে আছে, তাহলে ওই যে আমরা ক্লাসের শুরুতে প্রথম যে সূত্রটা শিখেছিলাম না, লগ এ ভিত্তিক বি সমান এক্স থাকলে কি লিখতে পারি, কি লিখতে পারি? এই যে যে মানটা আছে, সরি, ভিত্তিটা পাওয়ার আকারে চলে যাবে, তাই না? নাকি উল্টা বললাম? না না না, ঠিক আছে ঠিক আছে, বি আর্গুমেন্ট যেটা আছে সেটা একাই থাকবে, আর্গুমেন্ট যেটা আছে বি যেটা আছে সেটা একাই থাকবে, থেকে ভিত্তি যেটা আছে তার উপর সংখ্যাটা পাওয়ার আকারে চলে যাবে, যেটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো তো কত হয়? বা দিয়ে 1/49 সমান সমান কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -2। বা দিয়ে আমি কি লিখতে পারি, 1/49 সমান সমান 1/x²। তাহলে x² সমান সমান 49, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 7। দেখো তোমাকে ট্রিক্স ফলো করতে হবে, ম্যাথ তোমাকে জাস্ট চোখে দেখেই এর জন্য তোমাকে অনেক অনেক বেশি ম্যাথ করতে হবে। হুম, অনেক বেশি ম্যাথ করতে হবে। আর লগের ম্যাথ গুলো ক্যালকুলেটরে করাটা একটু টাফ, একটু টাফ। এটার তো মান বের করতে হবে। তোমরা এখন বসে বসে আমাকে উম, এটার মান বের করে দেখো তো কত হয়। আচ্ছা, তোমরা কি 2 নম্বরটা পারবে? হ্যাঁ। ওকে, জি দুই স্যার। নম্বরটা ইজি আছে, 2 নম্বরটা একদম ইজি। তোমরা আমাকে 1 নম্বরটার মান বের করে বলো কত আসে। হ্যাঁ, কারো হয়নি করা এটা? আচ্ছা ঠিক আছে, আসো দেখি আমরা একটু ভাঙার চেষ্টা করি। লগ এ ভিত্তিক তো, ওকে ঠিক আছে, লগ এ ভিত্তিক স্যার, তো তো হ্যাঁ বলো বলো। 4.158 এটা হবে? 4.158 একজন বলেছে এই উত্তর। দেখো তো যে যে যারা যারা করেছো তাদের সাথে মেলে কিনা। তোমার ভগ্নাংশে কত আসছে, একটু ভগ্নাংশে মানটা বলো তো আমাকে। আচ্ছা, আমি একটু করার চেষ্টা করি, হ্যাঁ, আমি একটু করার চেষ্টা করি। লগ 140 ডিভাইডেড বাই 2√30। আচ্ছা, 4 3 4 12, 3 4 120 হয়ে যায়।
140 √140। এটা ক্যালকুলেটর করলে কত আসে? এটাকে ভাঙলে কত আসে ভগ্নাংশে? বলো তো, এটা কাটাকাটি যায় তো? তোমাদের ক্যালকুলেটর আছে? একটু করো তো এটা। 140, 7 × 14। তাহলে এটা আমি লিখতে পারি 7 × 14। 4 দিয়ে করা যায় না? 4 দিয়ে তো ভাঙা যায় না। আচ্ছা ঠিক আছে, একজন একজন বলেছে 4 পয়েন্ট যে মানটা ছিল ওইটাই তাহলে আনসার। হ্যাঁ, যে মানটা বলেছে ওইটাই তাহলে আনসার ধরে নিলাম। ঠিক আছে। এখানে তোমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। এই যে লগের মান দেওয়া, দেখো খেয়াল করে, এখানে লগের মানগুলো দেওয়া, log 2 ভিত্তিক 3, log 3 ভিত্তিক 5, log 4 ভিত্তিক 7। সূচকে আবার তার সাথে সূচকের সম্পর্ক কি, এগুলো একটু দেখবে, এগুলো পরীক্ষাতে আসে না অবশ্য। এবার আসি তোমাদের বইয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সেটা হচ্ছে আগেকার বইগুলোতে জাস্ট লগ আর সূচকের ম্যাথ দিয়ে ভরা থাকতো। বাট এবার লগ আর সূচকের সাথে তোমাকে বলতেছে যে বাস্তব জীবনের সাথে ম্যাথ গুলোকে মিলানো। খেয়াল করো, বাস্তব জীবনের সাথে তোমার লগের ম্যাথ গুলোকে মিলাতে হবে। কিরকম? তোমরা হয়তোবা ক্লাস 8-এ থাকতে এই সূত্রটা পড়ে আসছো, বলো এটা কিসের সূত্র? চক্রবৃদ্ধি মুনাফা। একটু ভুল হয়েছে, শেষ মুহূর্তে এসে ভুল হয়ে গেল। এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ওকে, চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান A - P। দেখো তো মনে পড়ে কিনা। আমি একটু বলি, এখানে এ যেটা আছে সেটা হচ্ছে কি মূলধন? চক্রবৃদ্ধি মূলধন। সি কি? যেটা তুমি বললে সেটা চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা, ওকে, সমান সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস পি। পি কি? এই তো একজন বলো তো পি কি? মূলধন। পি হচ্ছে মূলধন। হ্যাঁ, পি হচ্ছে মূলধন, এবং এটাকে আমরা আরেক ভাষায় বলে থাকি আসল, মানে একদম শুরুতে যেটা ছিল। তো চক্রবৃদ্ধি মূলধন আমরা সবসময় জানি যে চক্রবৃদ্ধি মূলধন ইজ গ্রেটার দেন কি হয়, আমাদের আসলের থেকে বড় হয়। ক্লাস 8-এ মনে হয় তোমরা ম্যাথ গুলো করে আসছো, তো এখন এগুলা নিয়ে আর মাথা ঘামাবো না, কিন্তু মাথা ঘামাইতে হবে, কারণ তোমাদের 9-এর বইয়ে এসে এই সূত্রগুলো দিয়ে আবার তোমাকে ম্যাথ করতে হবে। কিরকম? একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা পড়ো, যে কোনো একজন পড়ো, এই কোশ্চেনটা যে কোনো একজন পড়ো। দেখো, আচ্ছা আমি পড়ি। 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তার মানে তোমাকে এন এর মানটা বের করতে হবে, তাই না? আমরা বছরকে প্রকাশ করি এন দ্বারা। তাহলে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে? মূলধন দ্বিগুণ হবে। তার মানে তোমার এ যেটা ছিল, আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এ সমান সমান P × 1 + R⁴ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। যদি কেউ ভুলে থাকো তাহলে আবার মুখস্থ করো। তোমাকে বলছে এই যে মূলধন, যেটা চক্রবৃদ্ধি মূলধন, সেটা হচ্ছে আসলের দ্বিগুণ হবে। তার মানে পি এর ডাবল হবে। তাহলে এর মান কত লিখতে পারি? 2P লিখতে পারি। পারি কিনা? পারি। তাহলে 2P সমান সমান P × 1 + R⁴ কত হয়ে যাবে? এন হয়ে যাবে। পি আর পি কেটে দাও। আচ্ছা, আর এর মান কিন্তু দেওয়া আছে, আর এর মান কত দেখো তো? এটা 4% না 8%? 8%। এটা 8%। তাহলে 8% হলে আমরা কি লিখি? 8/100 আকারে লিখি, তাই না? পার্সেন্ট থাকলে আমরা 8/100 আকারে লিখি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, বা দিয়ে লেখো 2 × তোমাদের বইতে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, যার কারণে আজকে হোয়াইট বোর্ডে লেখা লাগতেছে না। এটা অনেক বড় একটা সুবিধা। তো 1 + 8/100 দিয়ে n। আমি একটু সুন্দর করে লিখি, দেখো। 2 সমান সমান 1 + 0.08 এখন আমাকে বলো, তোমরা n এর মান বের করবে কিভাবে? আমি আরেকটু সুন্দর করে লিখি। 2 সমান সমান 1.08 বলো, n এর মান বের করার মতো কি বুদ্ধি আছে তোমাদের? আমরা এটা বের করতে পারি কিভাবে? প্রথম প্রথম মনে হচ্ছিল যে n এর মানটা খুব ইজিলি বের হবে, তাই না? কিন্তু দেখো, n কিন্তু এখন বের করার মতো কোনো ওয়ে আমরা খুঁজে পাচ্ছি না। বের করা যাবে n এর মান? আচ্ছা, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে লগ লাগাই দিই, আমরা যদি এখানে লগ লাগাই দিই, এই যে এই অংশটাতে
আমরা যদি লগ বসাই দিই, তো লগের সূত্র কি ছিল দেখো তো। আমরা জানি যে লগ এ ভিত্তিক বি সমান সমান যদি এক্স হয়, তাহলে এটাকে সংখ্যায় লিখতে পারি কিভাবে, আর্গুমেন্টটা থেকে যাবে একায়, আর ভিত্তিটা এক্স এর পাওয়ার আকারে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার, ও সরি উল্টা বললাম না, ভিত্তির উপর এক্স পাওয়ার আকারে চলে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই লগের এই সূত্রটা যদি এখানে কাজে লাগাই, তাহলে কি লিখতে পারি বলো তো, যে কোনো একজন বলো কি হবে। লগের এই সূত্রটা, সরি লগের, হ্যাঁ লগের এই সূত্রটা আমরা এখন এই ম্যাথটাতে কাজে লাগাবো, বলো কি লিখতে পারি, লগ n ইকুয়াল লগ 1.082 এন, মানে এন 2 সর্বসম 9 তাহলে এন ইকুয়াল লগ 1.082, ঠিক সর্বসম আছে। 9 মান কত আসে একটু দেখো তো, মানটা এই পুরো মানটা কত আসে। প্রায় 9 আচ্ছা, তাহলে প্রায় যেহেতু এই চিহ্ন দিতে পারো সমস্যা নেই, 9 দিয়ে লিখতে পারি, তাহলে এত কি বছর। তাহলে প্রশ্নের সাথে যদি মিলাই বলো তাহলে লিখতে পারো যে মূলধন প্রায় 9 বছরে কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি মূলধন এখানে লেখেনি, এখানে একটু ভুল করেছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন প্রায় 9 বছরে কি হয়ে যাবে, মেইন মূলধনের দ্বিগুণ হয়ে যাবে। ওকে, যাই হোক এই ম্যাথগুলো কিন্তু আমরা বের বের করতে পারি। তোমরা এবার এই ম্যাথটা করো, এই ম্যাথটা করে আমাকে আনসার বলো কত হয়। চেষ্টা করো, চেষ্টা করো। এই ম্যাথটা কিন্তু অনেক চমৎকার, এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম, এই ম্যাথটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম, এটা আসার মতো। এই ম্যাথটা করো, করে আমাকে আমি 2 মিনিট পরে জিজ্ঞেস করব, আমাকে বলতে হবে। করো। উত্তর 3 বছর হবে। আচ্ছা, একজন উত্তর দিয়েছে, একজন উত্তর বললো, তুমি বললে 3 বছর না। ওকে, জি স্যার 3 বছর আইছে স্যার। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আরেকজনের 3 বছর বললো, তাহলে উত্তর যেহেতু দুইজন একই বলেছো, সেম, ঠিক আছে, এটি আনসার, এটি আনসার হবে, তাহলে আর না করলাম, আমি ভাবলাম যে করে দেবো কিনা। ওকে, এবার কি, বস্তুর অবচয়, অবচয় পরিমাপে লগারিদম, ডিপ্রিসিয়েশন। একটি নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে। এই লাইনটা তোমরা মার্ক করতে পারো, এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বস্তুর অবচয় কাকে বলে। আর অবচয় নির্ণয় সূত্র হচ্ছে পিটি সমান সমান পি ইন্টু 1 - r⁻ টি। দেখো তোমাদের নতুন নতুন সূত্র বইতে, তোমাদের নতুন নতুন সূত্র, ভয় পাওয়ার কিছু নাই। এই সূত্রগুলো নতুন তো কি হয়েছে, সূত্রগুলো কিন্তু ইজি, হ্যাঁ, মনে করবে যে সূত্রগুলো অনেক ইজি, সো ইজি মনে করলে তোমার অনেকদিন মনে থাকবে, ঠিক আছে। পিটি সমান সমান পি ইন্টু 1 - r⁻টি। এখানে পি কি, পি তো আমরা জানি যে আসল যেটাকে বলে, ইয়া দিয়ে মনে রাখো, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে মনে রাখো, পি হচ্ছে আসল, আমরা এটাকে বলে থাকি প্রারম্ভিক মূল্য। আর কি, আর আমরা ইয়া থেকে কি পড়তাম, ওই মুনাফার সূত্রে হার ছিল না, আর মুনাফার হার ছিল, আর এখন এখন এই আর হবে তোমার মূল্য হ্রাসের হার। আর টি সময়কাল ছিল, এবারও সময়কাল, এই তো মনে থাকবে। আর টি সময় পর মূল্য হ্রাস, বা আমরা চক্রবৃদ্ধি মূলধন যেটা পড়তাম সেটা পিটি আকারে এখানে থাকবে। ওকে,
চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি ছিল? এ সমান সমান পি ইন্টু 1 + r⁴ আর আমাদের অবচয়ের সূত্র কি হবে? পিটি সমান সমান পি ইন্টু 1 - r⁴ দিতে পারো, টিও দিতে পারো, তোমার ইচ্ছা। দেখো তো সেম না সূত্রটা, খালি একবার মাইনাস হবে একবার প্লাস হবে। এই তো, আশা করি সবার মনে থাকবে সূত্রটা। এটা হচ্ছে অবচয়ের সূত্র, অবচয়। তো কোশ্চেন আমরা যাই সরাসরি। কোশ্চেন হচ্ছে যে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময় কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে? তার মানে কি বলছে? তোমার আর এর মান দিয়ে দিয়েছে, আর এর মান হচ্ছে 4%। পিটি যেটা, পিটি হচ্ছে পি এর কত হয়ে যাবে? পি এর অর্ধেক হয়ে যাবে। তার মানে পূর্বের যে মূল্য ছিল আর কি, যে হ্রাস পেয়ে কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কত সময়? তোমাকে এন এর মানটা বের করতে হবে। করো তো এটা, এটার এন এর মানটা বের করো তো। এন সমান সমান ওয়াট? করো, 2 মিনিট টাইম। এটা যে কোনো একজন কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা যে কোনো একজন পড়ো। জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতা পরিমাণ 30% কমে যাবে? প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়লে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? তো কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে যে আমার এখানে কিসের ঘটনা ঘটছে। আমি একটু লাল কালি দিয়ে বোঝাই, তাহলে সবকিছু আলাদা দেখাবে। কোশ্চেন পড়েই বুঝতে পারছো যে আমার এখানে অবচয় ঘটছে। যেহেতু হ্রাস পাচ্ছে, হ্রাস মানে কি? হ্রাস মানে অবচয়। কমে যাবে। তাহলে আমাকে কমে অবচয় সূত্র যাওয়া। কাজে লাগাতে হবে। অবচয় সূত্র কোনটা? পিটি সমান সমান, এই যেখানে সূত্র দেওয়াই আছে, পিটি সমান সমান পি ইন্টু 1 - r⁴ বা এন। কিন্তু এখানে কথা আছে, কোশ্চেনের পরের যে অংশটা, যে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে, এই অংশটা কিন্তু আমাদের অবচয়ের অংশ না। খেয়াল করো, এই অংশটা কিন্তু আমাদের অবচয়ের অংশ না। এটা কি? এটা হচ্ছে নর্মাল ঐকিক নিয়ম দিয়ে তুমি সুন্দর করতে পারবে। এই অংশটা হচ্ছে আমার নর্মাল ঐকিক নিয়ম দিয়ে আমরা করে ফেলবো। তাহলে উপরের অংশটা হচ্ছে অবচয়। হ্যাঁ, সবাই শুনতেছো কথা? জি স্যার। ওকে, ঠিক আছে, খেয়াল করো। পিটি সমান সমান পি ইন্টু, এখানে পি কাকে নেব? পি হচ্ছে একদম মূল যে অংশটা ছিল সেটা। পাগল নাকি শালা? হ্যাঁ, কে কে কথা বলছে? মাইক্রোফোনটা একটু প্লিজ মিউট করে রাখো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে প্রাথমিক জমির উর্বরতা দেওয়া আছে পি, আর যেটা সেটা দেওয়া আছে 2%, যে 2% হারে জমির উর্বরতা কমে যাচ্ছে, আর জানি। পি পি দেওয়ার দরকার নেই। পিডি দেখো, এখানে তোমাকে একটু ট্রিকি কোশ্চেন করেছে যে 30% কমে যাবে। এই বলো, 30% যদি কমে যায় তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকে? হ্যাঁ, বলো বলো, 30% যদি কমে যায় তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকে? তোমরা কি শুনতেছো কথা আমার? জি স্যার। 30% যদি কেটে যায় তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকে? 70%। 70% কি থাকবে? অবশিষ্ট থাকবে। হ্যাঁ, 70% অবশিষ্ট থাকবে। এর মানে তোমাকে পিটি যেটা এখানে মনে রাখতে হবে, পিটি হচ্ছে সবসময় অবশিষ্ট। পিটি হচ্ছে সবসময় অবশিষ্ট। তাহলে 70% আমি কি লিখতে পারি? 0.70 পি। ওকে, 0.70 পি সমান সমান পি ইন্টু 1 - এখানে লিখে দিয়েছিলাম পুরোটা, আমি মুছে দিই। আমি মুছে দিই।
টি ইন্টু 1 মাইনাস 0.02 টু দি পাওয়ার টি, ওকে, টু দি পাওয়ার টি আকারে লিখতে পারি। তাহলে পি আর পি কেটে গেল, এখান থেকে আমরা লিখতে পারি 0.70 সমান সমান 1 মাইনাস 0.02 মানে 0.96 টু দি পাওয়ার টি। বলো আমরা এটাকে লগে নিয়ে গেলে টি এর মান কত আসে বলো তো? এটাকে লগে নিয়ে গেলে তোমাদের টি এর মান কত আসে? এখানে তো করেই দেওয়া আছে 17.6 এত বছরে, ঠিক আছে? ওকে, এত বছরে আমার কি হবে? জমির উর্বরতা হ্রাস পাবে। নিচে নামো, নিচের এই অংশটা দেখো, এখানে কোশ্চেনটা আরেকবার একটু পড়ো, যে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে? এটা নর্মাল ঐকিক নিয়ম দিয়ে তোমার হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নর্মাল ঐকিক নিয়ম দিয়েই কি হয়ে যাবে, ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা যদি ম্যাথটা একটু করি, এটা কি হচ্ছে, ওকে, ঠিক আছে। নর্মাল ঐকিক নিয়ম দিয়ে কিভাবে হবে, যে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি, আর 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে সার কত লাগবে? 5 নিচে চলে যাবে, 2 উপরে চলে যাবে, আমি এটা নিজে নিজেই করে দিই, যে 1 কাঠার উর্বরতা বাড়াতে 5% বাড়াতে সার লাগে 1 কেজি। তাহলে 1 কাঠার 1% বাড়াতে কত কেজি লাগবে? 1 কাঠার, হ্যাঁ বলো বলো, 1 কাঠার 1% বাড়াতে কত কেজি লাগবে? 1/5, 1/5 কেজি। তাহলে 1 কাঠার 2% বাড়াতে কত কেজি লাগবে? 2/5। এখন আমাকে কি 1 কাঠা বলেছে? আমাকে 1 কাঠা বলেনি, আমাকে বলেছে 1 বিঘা। তোমরা কি জানো বিঘার কাঠার সম্পর্কটা কিরকম? 1 বিঘা সমান সমান কত লিখতে পারি? 20 কাঠা লিখতে পারি কিনা? 1 বিঘা জি সমান হচ্ছে স্যার। 20 কাঠা। তাহলে আমি এখানে জাস্ট কাঠার জায়গায় সিম্পলি লিখে দেবো 1 বিঘা। 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে কতটুকু লাগবে? 2 × 20 ডিভাইডেড বাই 5 এত কেজি। তাহলে কত লাগে? 2 × 20, 2 × 20 মানে হচ্ছে 40, ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 4, 5, 8 40। তাহলে 8 কেজি আমার সার লাগবে। একটু নিজেরা করে নেবে, এই ম্যাথটা হচ্ছে পুরোটাই আমাদের ঐকিক নিয়মের ম্যাথ ছিল। ওকে, এর পরের ম্যাথ গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আজকে হয়তো বা সব করাতে পারবো না, একটু নিজেকে করতে হবে। দেখো ভূমিকম্পের মাত্রা, কেউ কি আমাকে বলতে পারবে ভূমিকম্প মাত্রার বা কোন স্কেলে আমরা ভূমিকম্পকে মাপি? হ্যাঁ, কেউ কি বলতে পারবে আমাকে আমরা কোন স্কেলে ভূমিকম্প মাপি? রিক্টার স্কেল। রিক্টার স্কেল, হ্যাঁ রিক্টার স্কেল। সো রিক্টার স্কেল মাপার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে আর সমান সমান লগ দিয়ে, এই দেখো এখানে কিন্তু লগ চলে আসছে, লগ L/S, যেখানে এল হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্বে, সরি এল তো না, আই না, আই আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকের 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা। তার মানে মনে করো ভূমিকম্প এখানে স্টার্ট হয়েছে, ওর 100 কিলোমিটার যে দূরত্বটা, 100 কিলোমিটার মনে করো তার দূরত্ব, তো 100 কিলোমিটার দূরত্বের এরিয়া জুড়ে সর্বোচ্চ তীব্রতা যেখানে, সেই মানটা হচ্ছে আই এর মান, আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। ওকে, যেটাকে আমরা বলে থাকি 1 মাইক্রন, যেটাকে আমরা বলে থাকি 1 মাইক্রন। তাহলে এইভাবে কিন্তু আমরা কি বের করতে পারি ভূমিকম্পের মাত্রা আর, যেটাকে আমরা রিক্টার স্কেলে বলে থাকি। মনে করো যে বললাম 6.5 রিক্টার স্কেল, তারপর বলি মনে করো 7.5 রিক্টার স্কেল। আচ্ছা, তোমাদের কি মাথায় কখনো প্রশ্ন আসে না, এই যে রিক্টার স্কেলের মানগুলো যে বলছে, এখানের কোনো একক আছে? রিক্টার স্কেলের কি কোনো একক আছে বলো তো? জি স্যার। কত আল্লাহ, একক আছে নাকি বলো তো কত? রিক্টার স্কেলের কোনো একক নাই, রিক্টার স্কেলের কোনো কি নাই, একক নাই। ওকে, তো দেখো যে স্যার, হ্যাঁ বলো বলো। ডব্লিউ এম স্কোয়ার যে এটা মানে কি তা বোঝায়?
হ্যাঁ হ্যাঁ বলো আরেকবার শুননি। W/m²। W/m², এটা জি স্যার। এটা কি? S এর ধ্রুবক স্যার, বইয়ের মধ্যে 10⁻⁻12 দেওয়া আছে, এখানে W/m² দেওয়া, এটা বুঝছি না স্যার কিভাবে হইলো। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার দেখার দরকার নাই, এখান থেকে জাস্ট ম্যাথ আসবে। হ্যাঁ, কিরকম ম্যাথ আসবে দেখো, এই যেখানে ম্যাথ করে দেওয়া আছে, জাস্ট লগ থেকে ম্যাথ আসবে। কোথায় রেখি তো ওয়েবার, কোথায় পেয়েছো? এখান থেকে সিম্পলি কিচ্ছু আসবে না, এখান থেকে জাস্ট লগের ম্যাথ চলে আসবে। এখানে যেহেতু লগ দিয়ে তোমাকে মানটা দেওয়া, দেখো এই যে আর সমান সমান লগ আই ডিভাইডেড বাই এস। ওকে, প্রথমে আমরা একটা ম্যাথ দেখি, দেখো কিভাবে করতে হয়। আদর্শ ভূমিকম্পের স্কেল হচ্ছে আই সমান সমান এস, তাহলে ভূমিকম্পের আদর্শ মাত্রা কত? বলো, ভূমিকম্পের আদর্শ মাত্রা কত? আর সমান সমান লগ আই বাই এস, তো তাহলে এস বাই এস হয়ে যাবে। আদর্শের জন্য আই কি হয়ে যায়, এস হয়ে যায়, তাহলে লগ ওয়ান হয়ে যায়। লগ ওয়ান এর মান কত? 0। তাহলে আদর্শ রিক্টার স্কেল হচ্ছে 0, মানে সেখানে কোনো ভূমিকম্প হয় না। যদি এমন হয় যে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী, 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে 10 গুণ বেশি শক্তিশালী, তো বিষয়টি বোঝার জন্য ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5 আর 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I6। তাহলে কি লিখতে পারি? 5 সমান সমান 5 রিক্টার স্কেল, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ কথা? 5 রিক্টার স্কেল সমান কি লিখতে পারি? লগ, শোনো তোমাকে লগ বলে দিয়েছিল যেহেতু, সো লগ মানে লগ 10 ভিত্তিক বুঝতে হবে। সো লগ 10 ভিত্তিক I5 ডিভাইডেড বাই এস, কত এস কিন্তু আমরা জানি না। ওকে, তোমাকে আদর্শ মানটা বের করতে হবে কিনা? না না না, বের করতে হবে না। তাহলে এটা আমরা একটা পেয়ে গেলাম, তারপর 6 এর জন্য কি পাই? 6 দিয়ে লগ 10 ভিত্তিক I6 ডিভাইডেড বাই এস। ওকে, এবার এইটাকে এটা দ্বারা ভাগ দাও, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে কি লিখতে পারি বলো? প্রথমটা থেকে প্রথমটা থেকে আমরা হচ্ছে লিখতে পারি, এখান থেকে লগের সূত্র যদি ভেঙে দেই, তাহলে I5 ডিভাইডেড বাই এস সমান সমান 10⁵। আর পরেরটা থেকে আমরা কি লিখতে পারি? I6 ডিভাইডেড বাই এস সমান সমান 10⁶। এবার যদি ভাগ দাও তাহলে এস আর এস কাটা যাবে, আমরা লিখতে পারি I6 ডিভাইডেড বাই I5 সমান সমান কত হয়? 10 হয়। ওকে, সমান সমান 10 হয়। তার মানে তোমার রিক্টার স্কেলে যখন কোথাও দেখবে 5 মাত্রার ভূমিকম্প আর কোথাও দেখবে 6 মাত্রার ভূমিকম্প, বুঝবে বুঝবে যে যেখানে 6 নাম্বার মানে 6 মাত্রার ভূমিকম্প সেখানে আগেরটার থেকে 10 গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প। ওকে, 5 মাত্রার থেকে 10 গুণ বেশি শক্তিশালী হচ্ছে 6 মাত্রা। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। তো আশা করি তোমরা ভূমিকম্পের ম্যাথ গুলো পারবে, ভূমিকম্পের ম্যাথ গুলো বইতে করে দেওয়া আছে, তো এগুলো একটু নিজেরা করে নেবে। এখানে ভূমিকম্পের ম্যাথ গুলো আমি আর করাবো না। তোমাদের ডেসিবেলের কিছু ম্যাথ থাকার কথা। হুম, ডেসিবেলের কিছু ম্যাথ থাকার কথা, এই যে পেয়ে গেছি, শব্দের মাত্রা। আচ্ছা শোনো তো, একটু আগে যে বলছিলে W/m², সে কি আমাকে ডেসিবেলের কথা বলছিলে? শোনো, শব্দের মাত্রা হচ্ছে ডেসিবেল, ডিবি। শব্দের মাত্রা হচ্ছে ডিবি, এটাকে আমরা বলে থাকি ডেসিবেল। হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেসিবেল। হ্যাঁ, তো ডেসিবেলের সূত্র হচ্ছে ডি সমান সমান 10 লগ আই বাই এস। ওকে, 10 লগ আই ডিভাইডেড বাই এস। তো এখানে লগ কি, লগ যেহেতু তোমার কিছু বলে দেয়নি, তার মানে এটা হচ্ছে লগ 10 ভিত্তিক। আই কি, আই বলে দিয়েছে, আই হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ কি তীব্রতা। আর এস কি, এস বলে দিয়েছে যে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শুনতে পায় না। তার মানে এস হচ্ছে সর্বনিম্ন, এস হচ্ছে সর্বনিম্ন। আর আই কি, আই হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ। জাস্ট এতটুকু মনে রাখো।
জাস্ট এতটুকু মনে রাখো, আর বেশি মনে রাখতে হবে না, ম্যাথ করতে গেলেই বুঝবে। হ্যাঁ, এই যে একজন আমাকে বলতেছিল যে এস, এটা এই যে পেয়ে গেছো, এস সমান সমান হচ্ছে 10 ইনভার্স 12 ডাব্লিউ পার মিটার স্কোয়ার। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ওয়াট। তোমাদের তো ফিজিক্স বলতে তোমাদের সায়েন্সে তো করার কথা, তাই না? তোমাদের সায়েন্সে তো আছে যে কাজ 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 করনি তোমরা, কাজ ক্ষমতা করেছো? হ্যাঁ। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর মিটার স্কোয়ার কেন? মিটার স্কোয়ার এরিয়া, এরিয়ার একক কি? মিটার স্কোয়ার না? আমরা কি বলছিলাম যে ইন্টেন্সিটি বা তীব্রতা, এই যে তীব্রতার একক, তীব্রতাকে ইংরেজিতে বলা হয় ইন্টেন্সিটি, তাহলে আমরা এটাকে বলে থাকি ইন্টেন্সিটি পার এরিয়া। ওকে, ইন্টেন্সিটি পার এরিয়া, পার এরিয়া তার মানে উপরে ডাব্লিউ ক্ষমতা আর নিচে হচ্ছে কি? এরিয়া, মিটার স্কোয়ার, এই তো ওয়াট পার মিটার স্কোয়ার। যাই হোক, এখানে কি বের করতে হবে দেখো, এখানে বের করতে হবে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে, তার মানে তোমার কিসের মান দেওয়া? আই এর মান দেওয়া। তোমার আই এর মান দেওয়া, সেই স্থানে সর্বনিম্ন মানুষ, সরি সেই স্থানে অবস্থিত মানুষের কত ডেসিবেলে শব্দ শুনতে পাবে, এটা করো তো। দেখো আই তোমার দেওয়া আছে, আই হচ্ছে 2.30 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 2, টু 10 টু দি পাওয়ার 2। আর এস এর মান কত? এস এর মান তো জানো, এস এর মান হচ্ছে 10 ইনভার্স, হ্যাঁ এস এর মান কত? এস এর মান হচ্ছে 10 ইনভার্স 12। তাহলে ইয়া কত হবে? ডি কত হবে? ডি হচ্ছে লগ 10 ভিত্তিক, এটা আমি করে দিই নাকি? আসো, মানটা দেওয়া আছে 2.30 ইন্টু 10 স্কোয়ার। সো এখানে লিখে দিই 2.3 ইন্টু 10 স্কোয়ার, আর নিচে হচ্ছে 10 ইনভার্স 12। দেখো তো কত আসে, ক্যালকুলেটর করো এটা। এই লগের সামনে আবার 10 ছিল, কত আসে? এটা একদম ডিরেক্ট তোমরা ক্যালকুলেটরে করবে, হ্যাঁ তোমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবে। এখানে তোমাদের অনেক কাহিনী করেছে, এত কাহিনী করার দরকার নাই, একদম ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দেখো কত আসে। আচ্ছা, তোমরা যদি ক্যালকুলেটর এটা করো, এটা যদি করো তাহলে দেখবে যে মান চলে আসছে 144। বাবারে বাবা, 144 ডেসিবেল, অনেক বেশি। শব্দের মাত্রা হচ্ছে 144 ডেসিবেল। কিভাবে করলাম? লগ দিয়ে করলাম। সূত্র কি? ডি সমান সমান, ডি সমান সমান 10 ইন্টু লগ 10 ভিত্তিক আই বাই এস। ওকে, লগ 10 ভিত্তিক আই বাই এস। আর ইয়ার সূত্র কি ছিল? আমাদের রিক্টার স্কেলের সূত্র কি ছিল? আর সমান 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 লগ 10 ভিত্তিক, ওটাও কি ছিল? আই বাই এস ছিল। ঠিক আছে, মনে থাকবে সূত্রগুলো? বলো মনে থাকবে কিনা? তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে এই ম্যাথটা করো তো, কত আসে? একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এরকম শব্দ বের হচ্ছে, তাহলে কত ডেসিবেলে শব্দ পৌঁছাবে? ডি এর মানটা বের করো এখান থেকে। সমস্যা 3 তোমরা এখনই করবে। স্যার এটা একটু বুঝে দেন তো। স্যার 154 আসছে স্যার। 154, ওকে, 154 ডেসিবেল, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, আমিও মাত্র করলাম, এটা ঠিক আছে 154। দেখো এটা কিভাবে করতে হয়, যখন তোমাকে একটা দিয়ে দেবে, হ্যাঁ একটা উৎস দিয়ে বলবে যে এটা শব্দের মাত্রা হচ্ছে এত, তার মানে তোমার আই দেওয়া আছে,
তোমার সূত্র কি? ডেসিবেলের সূত্র কি? শব্দের মাত্রা বের করার সূত্র হচ্ছে ডি সমান সমান 10 log 10 ভিত্তিক I/S। শব্দের মাত্রা, হ্যাঁ, এটা হচ্ছে যে কত ডেসিবেল, এটা ডেসিবেল বের করার জন্য। আর আর কি? রিক্টার স্কেলের যে আমাদের ভূমিকম্পের রিক্টার স্কেলের সূত্র হচ্ছে লগ I/S। এখানে আই কি? আই হচ্ছে যেটা তোমাকে দেওয়া থাকবে, আর এস কি? আই হচ্ছে সর্বোচ্চ, আর এস হচ্ছে সর্বনিম্ন। এস এর মান তো জানো, এস এর মান কত? এস এর মান হচ্ছে tan−12 ওয়াট/মিটার স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে তুমি ম্যাথটা করবে। হ্যাঁ, তো এখন বলো কত আসছে? যে বলেছিলে যে বুঝতে পারোনি, এখন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, কত আসে মানটা দেখো তো, বের করো তো। প্রথমে যে বলেছিলে 154 ডেসিবেল, ঠিক আছে, দেখো তো তোমারও 154 আসে আসে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমাদের আরো ম্যাথ দেওয়া আছে। এই যে একটা ম্যাথ দেখো এখানে ইম্পর্টেন্ট একটি, একটু দাঁড়াও। হুম, এখানে একটা ম্যাথ আছে যেটা হচ্ছে যে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে, দেখো প্রতি বর্গ মিটারে এত বের হচ্ছে। তার মানে তোমার আই কত দেওয়া? তোমার আই দেওয়া আছে 2.35 ইন্টু 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা কি ধরতে পেরেছো? তোমার কিন্তু বলেই দিয়েছিল যে প্রতি বর্গ মিটারে। হ্যাঁ, তোমাকে বলেই দিয়েছিল প্রতি বর্গ মিটারে। সো এটা তোমার আই এর মান দেওয়া আছে, এইভাবে তোমরা কি বের করবে? ডি এর মানটা বের করবে। তো এই ম্যাথ গুলো একদম হুবহু এরকম, নিজেরা একটু করবে এটা। দেখো হুবহু সেম ম্যাথ, এই ম্যাথটা বোঝার ইয়া ছিল, একটু নিজেরা করবে। দেখো অনুশীলনের ম্যাথ গুলোতে আমরা একটু ফোকাস করবো। হ্যাঁ, তোমাদের বইয়ের শুরুতে ব্যাকটেরিয়ার একটা ম্যাথ ছিল, ওটা আমি করাইনি, ওই ম্যাথটা একটু সহজ আছে, ওটা আমি করাইনি। তো তোমাদের বইয়ের শুরুতে যে ব্যাকটেরিয়ার ম্যাথটা ছিল না, ছিল কিনা মনে আছে তোমাদের? তোমাদের বইয়ের শুরুতে একটা ব্যাকটেরিয়ার ম্যাথ ছিল, যে ম্যাথটা তোমাদের লগে প্রকাশ করে করেছে। So, ওই হুবহু ওই সেম ম্যাথটা করোনা ভাইরাস দিয়ে এখানে করা। তো চেষ্টা করবে। এবার দেখো ওই যে অবচয়, এই যে কই কই জানি, ওই যে জমির অবচয় বের করো। অবচয় সূত্র কি বলো, যে কোনো একজন অবচয় সূত্র কি? P equal পিটি সমান সমান পি পিটি ইকুয়াল পি ইন্টু 1 - r টি, পাওয়ার টু দি, টি। হ্যাঁ, M পাওয়ার হচ্ছে টি। ওকে, ভেরি গুড, অবচয় সূত্র। এখানে দেখো পরের অংশটা, যে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল ফলবে না। এক্ষেত্রে হয় কি, যে বাকি অংশটা, এই ধরনের কোশ্চেন গুলোতে বাকি অংশটা তুমি ঐকিক নিয়ম দিয়ে করবে, নর্মাল। এটা হচ্ছে ঐকিক নিয়মটা কেমন, নর্মাল, এখানে কোনো সূত্র নাই। এই অংশটাতে কোনো সূত্র নেই। তোমার সূত্র হচ্ছে কই কই 30 কেজি জৈব সার প্রয়োগ করেন, 3 বিঘা জমি আছে, এই যে 3 বিঘা জমি না, এইটার সাথে পরের অংশটার কিন্তু লিঙ্ক আছে। ওকে, সো পরের অংশটা ঐকিক নিয়ম দিয়ে করা যায়, কিন্তু আশা করি পারবে যে পিটি দিয়ে কিভাবে করতে হবে। তো আসি এখন পরের পরের কোশ্চেনটা দেখো। এই যে ভূমিকম্প, হুম, ভূমিকম্প যার মাত্রা রেকর্ড করা হয়েছে 6 রিক্টার স্কেলে, 6, আর পূর্বেরটার মাত্রা ছিল 7.6। তাহলে বলো 7.6 6-এর থেকে কত গুণ বেশি শক্তিশালী? করো তো। ম্যাথটা কিন্তু হুবহু সেম ম্যাথটা একটু আগে দেখিয়েছিলাম, ম্যাথটা করো। 7 নাম্বার। সবাই কি শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, 7 নাম্বারটা একটু করো তাড়াতাড়ি করে, এটা সহজ আছে, ছোট্ট একটা ম্যাথ।
স্যার এই অঙ্কে একটু সমস্যা হচ্ছে, একটু করে দিলে ভালো হয়। ওকে, সমস্যা নাই, এটা করে দিই। তোমার এখানে বেসিক্যালি কি দেওয়া, তোমার আর এর মান কিন্তু R1 দেওয়া আছে, হ্যাঁ। একটা হচ্ছে 7 পয়েন্ট। বেশি তাপমাত্রা ছিল, মাত্রা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, বলো কি বললে। এটা হবে 40 গুণ বেশি শক্তিশালী ছিল। ভেরি গুড, হ্যাঁ, এই যে উত্তর হচ্ছে 40 গুণ। কিভাবে করলো ম্যাথটা দেখো, ও কিভাবে করলো ম্যাথটা আমি একটু করে দিই। একটা করলে তোমরা বাকিগুলো ইজিলি করতে পারবে। একটু দাঁড়াও, হোয়াট ইজ দিস। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। একটা তোমার দেওয়া ছিল কত জানি, R1 কত দেওয়া, R1 হচ্ছে 7.6 রিক্টার স্কেলে। R2 কত দেওয়া, R2 হচ্ছে 6.0 রিক্টার স্কেলে। তোমরা আর এর সূত্র জানো না? আর এর সূত্র কি ছিল, লগ 10 ভিত্তিক I/S ছিল, ছিল কিনা? এটা হচ্ছে তোমার সূত্র। হুম, এটা হচ্ছে তোমার সূত্র। তো এই সূত্র থেকে আমরা ভাঙায় ফেলবো। তো R1 সমান হচ্ছে লগ 10 ভিত্তিক I1S, তার মানে হচ্ছে 7.6 সমান সমান লগ 10 ভিত্তিক I1/S। তাহলে এখানে I1/S কে আলাদা রাখো, I1/S সমান সমান কত হবে, 10⁻7.6 মান কত আসে বলো, 10⁻7.6 এর মান কত? আচ্ছা, যত মানই হোক সমস্যা নেই, ওটা আমাদের লাগবে না। আর একই ভাবে সেম টু সেম তুমি যদি I2S এরটা দেখো, ওটা কত আসবে, I2S আসবে সেম ভাবে 10⁻6 চলে আসবে। বলো এটা বুঝছো কিনা, এটা কিভাবে লিখলাম? দেখো তো, R2 সমান সমান লগ 10 ভিত্তিক I2/S, তাই না? তাহলে কত হয়, R2 কত ছিল, 6 ছিল, তাহলে 6 সমান সমান লগ 10 ভিত্তিক I2/S। তাহলে I2/S কে আলাদা রাখলে 10⁻, কত হয়ে যায়, 6 হয়ে যায়। এখন কি করবে সিম্পলি, আচ্ছা বলো তো, এটা বড় নাকি এটা বড়, I1 বড় নাকি I2 বড়? I1। I1 কিন্তু বড়, তাহলে তুমি যে কাজটা করবে, I1S ডিভাইডেড বাই I2S সমান সমান কত হয়, 10⁻7.6 ডিভাইডেড বাই 10⁻6। আমি একটু নিচে নামি, হ্যাঁ। তাহলে এখানে দেখো এস আর এস যদি কাটা যায়, তাহলে এখানে পড়ে থেকে I1/I2 সমান সমান, সরি এখানে 10 আর থাকবে না, এখানে আমরা 10টা কমন নিয়ে ফেলবো। 10টা কমন নিলে কি হবে, যে সূচকের নিয়ম কিন্তু 7.6 - 6, তাহলে 7.6 থেকে 6 গেলে কত থাকে বলো, 7.6 থেকে 6 গেলে কত থাকে, 1.6 না, 10⁻1.6। বলো মান কত, 10⁻1.6 এর মান কত? 39.8। 39.8 মানে 40 গুণ প্রায়, 40 হ্যাঁ। গুণ প্রায়। এই যে যে বলেছিল 40 গুণ, তার আনসার কিন্তু ঠিক আছে। তোমাদের আজকে মাঝখানে আমার নেটওয়ার্কের একটু সমস্যার কারণে মিস গিয়েছিল কিছু অংশ, সো যার কারণে তোমাদের একটু কভার দিয়ে দিচ্ছি। কিছু মনে করি না, ক্লাস শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পরের ম্যাথটাও কিন্তু সেম, পরের ম্যাথটাও সেম। একটার মাত্রা হচ্ছে 8 গুণ, সরি একটা মাত্রা হচ্ছে 8 রিক্টার স্কেলে। তোমাকে বলছে যে পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, তাহলে পরেরটা কত হবে? তাহলে আশা করি পারবে। 9 নাম্বারটাও, স্যার। হ্যাঁ 9 নাম্বারটাও দেখো সেম ম্যাথ। ও তাহলে শেষ আজকের ক্লাস, তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। বেসিক্যালি তোমাদের লগের ম্যাথ গুলো কিভাবে আসে আমি একটু দেখাই দিই। আহ, তোমাদের ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়ার ম্যাথটা করাইনি, কারণ এটা বইতে সুন্দর করে করে দেওয়া আছে। আর হচ্ছে ভাইরাসের যে ম্যাথটা, হ্যাঁ ব্যাকটেরিয়া বা ভাইরাস, এটা একটু করবে মনোযোগ দিয়ে। এটা মনে করো এক স্টার কোশ্চেন। আর হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প এটা হচ্ছে মনে করো একদম 3 স্টার কোশ্চেন, ভূমিকম্প থেকে লগের কোশ্চেন করবে। আর হচ্ছে শব্দ মাত্রা, শব্দ মাত্রা 3 স্টার কোশ্চেন। সাধারণত লগ থেকে যদি প্রশ্নের অঙ্ক আসে, তাহলে এই 3টা টপিক থেকে প্রশ্নের অঙ্ক তোমাকে দেবে। ওকে। আর তোমার শুরুর দিকে যে সূচকের ম্যাথ গুলো দেওয়া ছিল, সূচক অ্যান্ড লগের ম্যাথ, সেগুলো তোমরা
করবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ সরি, আমার একটা আসছিল, কল আসছিল। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আনসার কোশ্চেন করতে পারো। এই হচ্ছে তোমাদের আজকের লগের টপিক। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে সূচক ও লগ থেকে তোমাদের জেনারেল যে ম্যাথ গুলো ছিল না, জেনারেল ম্যাথ গুলো কোনটা দেখো, আমি একটু দেখাই। আহ, এই যে এগুলা, এগুলাকে বলা হয় জেনারেল ম্যাথ। এই যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত পারবে না এগুলা? 1 থেকে শুরু করে 3 পর্যন্ত পারবে ম্যাথ গুলো? হ্যাঁ, পারবো। ওকে ঠিক আছে, এই এগুলা হচ্ছে একদম জেনারেল ম্যাথ। এই ম্যাথ গুলো দিয়ে আগে তোমাদের বইগুলো ভরা ছিল, এখন এগুলা নাই, তোমাদের কোশ্চেনের ম্যাথ দিয়েছে। সো বলা যায় যে তোমাদের বইটা একটু ইজি করেছে, হ্যাঁ। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমাদের লাস্ট ক্লাস হবে। নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে সমীকরণ চ্যাপ্টার যেটা আছে খুব ভালো করে পড়বো। সমীকরণে তোমাদেরকে একদম মাস্টার বানায় ছাড়বো। সো ক্লাস মিস দিও না, ক্লাসগুলো করো এবং প্রত্যেকটা ক্লাসের নোট রাখবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের নোট রাখবে এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ আমরা নেব, ঠিক আছে? তো থাক আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।